চাইনিজ প্রোডাক্ট বলতেই যদি আলিবাবা হয়, আমাদের টার্গেট বাংলাদেশি প্রোডাক্ট মানেই আপনি পাবেন বাংলা B2B B2Cতে। এখন এমন একটা যুগ আসছে, মানুষজন প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকতেছে, সবার আসলে রেগুলার ইনকাম দিয়ে চলতেছে না, ও পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছে। সো আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে আপনি আপনার যে পার্সোনাল অ্যাক্টিভিটিস বা আপনি পার্সোনাল যেই জায়গাগুলোতে আপনি এক্সপার্ট, সেই জিনিসগুলো আপনি এখানে শোকেস করতে পারতেছেন আপনার সিঙ্গেল একটা অ্যাকাউন্টের মাধ্যমে, এবং সেই জিনিসগুলো মানুষ আপনার এই প্ল্যাটফর্মে এসে সার্চ দিয়ে আপনাকে পাচ্ছে। সো আপনার প্যাসিভ ইনকামেরও একটা রাস্তা তৈরি হচ্ছে আমাদের এই সাইট দিয়ে। তো আমাদের এই মার্কেট প্লেসটা এমনভাবে তৈরি যে কোনো মানুষ তার সার্ভিস কিংবা তার প্রোডাক্ট বা তার ইনোভেশন নিয়ে এখানে সবগুলো সে শোকেস করতে পারবে, সে মানুষের কাছে পৌঁছাতে পারবে। এটা আমাদের একটা মূল্য। আপনি দেখেন আমাদের এখানে একটা ফিচার আছে যেখানে আপনি একজন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, আপনি কোনো কিছু একটা জিনিসে আপনি এক্সপার্ট। সো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনি কি পারেন, আপনি কিসে এক্সপার্ট, আপনি সেটা দিয়ে রাখতে পারেন, যাতে করে মানুষজন যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় ওখানে সার্চ দিয়ে আপনাকে পাচ্ছে। লাইক আপনি ইন্টারন্যাশনাল যে ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে, আপনি ওই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ওইখানে যেভাবে কাজ করতেছে, হয়তোবা ভবিষ্যতে আমরাও এরকম অ্যাডভান্স লেভেলের ফিচার নিয়ে আসবো। বাট এখন আমাদের যে জিনিসটা হচ্ছে আসলে সম্পূর্ণ ফ্রিতে বলতে, এখানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের প্ল্যাটফর্মটা সম্পূর্ণ উন্মুক্ত সবার জন্য। আমরা চাচ্ছি একটা প্ল্যাটফর্ম ডেভেলপ হোক যেখান থেকে মানুষজন তাদের সার্ভিস পাক খুব ইজিলি একজন আরেকজনের কাছে পৌঁছাতে পারুক। সো আমাদের এই মুহূর্তে আমাদের সাইটে কোনো সাবস্ক্রিপশন নেই, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের কোনো চার্জ নেই, এবং আমরা চাচ্ছি মার্কেটটাকে সবার কাছে ইন্ট্রোডিউস করার জন্য একদম জিরো লেভেল থেকে মানুষজনকে উঠায় এনে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছে তাদেরকে একটা পজিশন দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া যায়। এটা আমাদের ফার্স্ট টার্গেট। আচ্ছা, আমাদের এটা একেবারেই নতুন একটা প্ল্যাটফর্ম। এই প্রশ্নটা সবার মাথায় আসবে যে আমি এই প্ল্যাটফর্মে গেলে আসলে কি পাবো। আমাদের যে বিজনেসের সেকশনগুলো আছে, আমরা প্রতিটা সেকশন ধরে ধরে আসলে আমরা মার্কেটিং স্টার্ট করব। সো যারা আমাদের এই প্ল্যাটফর্মে থাকবে তারা অটোমেটিক্যালি মানুষের কাছে পৌঁছাচ্ছে। সো মার্কেটিং এর জায়গা থেকে আপনার কোনো মার্কেটিং এডিশনালি করতে হচ্ছে না, আপনি জাস্ট একটা প্ল্যাটফর্মে একটা শপ ওপেন করে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস দিয়ে আপনি বসে আছেন। বাট আমাদের মার্কেটিং এর কারণে আমরা মার্কেটিং করে ওইখান থেকে আপনার যে অর্ডার আছে আপনি ঘরে বসে পাচ্ছেন, আপনার কোনো এখানে খরচ নেই। আপনার কাজ হবে শুধু নিজ দায়িত্বে প্রোডাক্টটা আপনার কাস্টমারকে পৌঁছে দেয়। আপনি যদি কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন বা আপনি ওইটার ম্যানুফ্যাকচারারকে সোর্স করতে চান, আপনি কিন্তু ইন্ডিয়া মার্টে গেলেই পাচ্ছেন। তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আসলে এইরকম কোনো মার্কেট প্লেস ডেভেলপ হয়নি। সো ওই চিন্তা থেকে আমাদের যে কোম্পানির ওনার উনি চিন্তা করছে বাংলাদেশে এমন একটা মার্কেট প্লেস আমরা ইন্ট্রোডিউস করাবো যেখানে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসলে ডিজিটালি তাদেরকে একটা তাদের প্রোডাক্ট সেলিং এর একটা অপশন তৈরি করতে চায় তাদের জন্য তাদের নিয়ে কাজ করা। বাংলাদেশের একদম A to Z লেভেলের যত ম্যানুফ্যাকচারার আছে, আপনার সার্ভিস প্রোভাইডার আছে, যারা হচ্ছে গিয়ে তাদের প্রোডাক্ট রিটেইলে সেল করতে যাচ্ছে, সবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা যাতে এক প্ল্যাটফর্ম থেকে মানুষের সব ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারে বা মানুষ সোর্স করতে পারে তাদের প্রোডাক্ট। এটাই আসলে আমাদের মেইন প্ল্যান। আপনি যেমন ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে গেলে আপনার মাথায় আসে ইন্ডিয়া মার্ট, চায়না থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আসে হচ্ছে গিয়ে আলিবাবা, তেমনি আমাদের টার্গেটটা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কোনো কিছু খুঁজতে গেলে মানুষের মাথায় আগে যেন আসে বাংলা B2B B2Cটা। এটা হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান। একটা জিনিস দেখেন, আমাদের দেশে যে ব্যাপারটা হচ্ছে ওই ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্প, এই ব্যাপারগুলো আসলে হারিয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমরা এগুলার প্রপার গুরুত্ব দিতে পারতেছি না বা এইগুলাকে প্রপারলি মানুষের কাছে পৌঁছাতে পারতেছি না। আপনি দেখেন এখন আমাদের দেশে অনেকেই আছে যে এই কুটির শিল্পগুলা বা হস্তশিল্পের জিনিসগুলা সোর্স করে আপনার অ্যামাজনে সেল করতেছে বাংলাদেশে বসে, বাট আমরা বাংলাদেশে বসে ডিরেক্টলি জিনিসগুলো সেল করতে পারতেছি না। এরকম কোনো প্ল্যাটফর্ম আমাদের দেশে নাই এখন পর্যন্ত। আমরা আসলে মোট 8টা ক্যাটাগরি রাখি যা মেজর মানুষের ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মধ্যে B2C তো রিটেলার যারা খুচরা বিক্রি করে, B2B যারা পাইকারি বেচে, ম্যানুফ্যাকচারার খুবই ইম্পর্টেন্ট জিনিস, যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং করে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করে, বিভিন্ন ট্রয়েস ম্যানুফ্যাকচারিং করে এবং হার্ডওয়্যার আইটেম ম্যানুফ্যাকচারিং করেন। এগুলো যারা ম্যানুফ্যাকচার করে, এগুলো যদি ওপেন হয়, ওপেন হইলে বিভিন্ন উদ্যোক্তা তৈরি হবে তাদের নিজস্ব ব্র্যান্ডে করার জন্য। হ্যাঁ, তারপরে বিদেশিরা আমাদের থেকে মানে কম কস্টে বানাই নিতে পারবে, কিন্তু ওপেনটা দরকার। এই কে বানাচ্ছে, কারা বানাচ্ছে, এই জিনিসটা পাবলিশ হওয়া দরকার। সেই পাবলিশের কাজটা বাংলা B2B B2C করতেছে। এই প্ল্যাটফর্মটার একটা টার্গেট যে একদম প্রত্যন্ত অঞ্চলের যে শিল্পগুলো আছে আমাদের দেশের, হস্তশিল্প, কুটির শিল্প, যারা ছোট ছোট কাজ করে, যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার, যাতে আমরা গ্লোবালি সেই জিনিসগুলোকে মানুষের সামনে নিয়ে যেতে পারি, এটা আমাদের একটা প্ল্যান। আচ্ছা, এখানে আপনি দেখেন আমাদের প্ল্যাটফর্মটাতে প্রথমে আমরা যেটা ডেভেলপ করেছি, আমাদের একটা খুবই এক্সপার্ট আপনার হচ্ছে গিয়ে কাস্টমার কেয়ার টিম আছে, যেখানে আপনি যদি আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে বা আপনার জিনিসগুলো শোকেজিং করতে হবে সাইটে, আপনি কিভাবে আপলোড করবেন, সেই জিনিসগুলোর জন্য আমাদের কাস্টমার কেয়ার। আপনার শুধু ইন্টারেস্টটা দেখানো ইম্পর্টেন্ট যে আপনি এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন। আপনি সেই ইন্টারেস্ট থাকলে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে ফোন
দিবে আপনার প্রোডাক্টের, আপনার কাজ হবে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করা, আমরা যাতে সেই ইনফরমেশনগুলো দিয়ে বুঝতে পারি আপনি আসলে লিগালি একটা বিজনেস করতে চাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মে। আপনার যদি বিজনেস থাকে, আপনার ট্রেড লাইসেন্স থাকে, আপনি ট্রেড লাইসেন্স, আপনার বিজনেসের ডাটা ইনফরমেশন আমাদেরকে শেয়ার করবেন। আর আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট, এবং আপনি শপ ওপেন করার পরে যেটা হবে আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে নক করে আপনার সার্ভিস, আপনার ডিটেলস, আপনার শপটা গুছানোর জন্য সেটাকে ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্ট আপলোড সবকিছু আমাদের এখান থেকেই আপনাকে সাপোর্ট দেওয়া হবে। স্পেসিফিক প্রোডাক্ট যেমন আপনার হচ্ছে গিয়ে নকশি কাঁথা, আপনি দেখবেন শত শত হচ্ছে গিয়ে আপনার স্টোর আছে যেখান থেকে প্রতিদিনই নকশি কাঁথা সেল হচ্ছে, কিন্তু এই জিনিসগুলোর সোর্সটা কোথায়, কোথা থেকে তৈরি হয়, এই স্টোরিগুলো আসলে সবাই জানে না। এই স্টোরিগুলো আসলে প্রপারলি আপনার দেখানো হয় না বা সামনে নিয়ে আসা হয় না। তবে আমাদের এটা চিন্তা আছে যে এই জিনিসগুলো যারা ছোট ছোট কাজ করে তাদের যে কালচারটা, তাদের যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে মানুষের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসা।